১ কেজি কাঁঠালের মূল্য ৪০০ টাকা। না, না, আমাদের এখানকার মূল্য নয়। এই মূল্যে কাঁঠাল বিক্রি হচ্ছে বিদেশের মাটিতে। আর সাধারণত বিদেশে যে কাঁঠালগুলো এখান থেকে রপ্তানি হয়, সাধারণত ওই ৪ কেজি মতন বা ৫ কেজি মতন তার মধ্যে কিন্তু কাঁঠালের সাইজ রাখা হয়। এবং সেই কাঁঠালে কিন্তু সেখানে ৪০০ টাকা কেজি প্রতি বিক্রি হয়। আমি এখন আজকে চলে এসেছি উত্তর চব্বিশ পরগনা জেলার গাইঘাটার একটি প্যাক হাউসে, যে প্যাক হাউসে আমরা আম রপ্তানি দেখছি, আম প্যাকেজিং দেখছি, এবং এখানে দেখতে পাচ্ছি কাঁঠাল রয়েছে। এখানে কিন্তু বিশেষভাবে বাছাই করে কাঁঠাল নেওয়া হয় একটি নির্দিষ্ট সাইজে এবং নির্দিষ্ট ওজনের। সেই কাঁঠাল পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে বাক্সবন্দি হয়ে যায় বিদেশের মাটিতে। আর সেই সম্পর্কিত বিস্তারিত তথ্য নিয়ে আপনাদের সঙ্গে আমি দেবস্মিতা। কৃষি বার্তায় আপনাদের সকলকে জানাই স্বাগত। কিভাবে এখান থেকে কাঁঠাল রপ্তানি হচ্ছে, চলুন একটু বিস্তারিত আমরা জেনে নিই। আমরা চলে এসেছি উত্তর চব্বিশ পরগনা জেলার গাইঘাটার জেজিবি অ্যাগ্রো ফ্রেশের প্যাক হাউসে। এখান থেকে আমের পাশাপাশি কাঁঠালও কিন্তু রপ্তানি হচ্ছে। কাঁঠাল রপ্তানির ক্ষেত্রে কোন কোন জিনিসগুলো বিবেচনা করা হয় বা কি কি সচেতনতা নেওয়া হয়, সেটা আমরা এই প্যাক হাউসের ম্যানেজারের সঙ্গে কথা বলে জেনে নেব। আচ্ছা, নমস্কার, যেটা জানতে চাইবে যে দেখলাম কাঁঠাল এখান থেকে যাচ্ছে, কি কি কেমন কাঁঠাল এখান থেকে রপ্তানি হয়? অ্যাকচুয়ালি আমরা যে কাঁঠালগুলো পাঠাই তার মিনিমাম সাইজ 4 কিলো, আর উপরে গেলে 7 কিলো। তার উপরের কাঁঠাল আমরা এখান থেকে পাঠাই না। আর 2 নম্বর কথা হচ্ছে, কাঁঠাল দেখার সময় আমরা দেখে নিই, আপনারা দেখেছেন অনেক সময় এই কালো কালো স্পট থাকে, বা অনেক সময় যখন ইন ট্রানজিটে কাঁঠালে একটা চাপ লেগে যায়, সেই কাঁঠালগুলো আমরা পাঠাই না। তার কারণ হচ্ছে সেটাই ওখানে গেলে পচে যেতে পারে। আর সঙ্গে পাকা কাঁঠাল আমরা পাঠাই না। এই এইগুলো আমরা পুরোপুরি দেখে নিই। আর দেখে নেওয়ার পর আমরা দেখে নিই কোনো জায়গায় কোনো পোকা টোকা আছে নাকি। যদি কাঁঠালে কোনো পোকা থাকে সেটাও আমরা পাঠাতে পারি না। কাঁঠালগুলো কোথা থেকে আসে? কাঁঠালগুলো বিভিন্ন জায়গা থেকে, বেসিক্যালি সবচেয়ে বেশি কাঁঠাল আছে বিষ্ণুপুর থেকে। বিষ্ণুপুর বলতে আমাদের রানাঘাট বিষ্ণুপুর ওই দিকের থেকে। ঠিক আছে, ওখানকার আমাদের এফপিসি আছে, ওখান ওখান থেকে ওরাই কাঁঠাল পাঠায় আমাদের। আর নির্দিষ্ট কোনো শেপের কাঁঠাল নেওয়া হয়? নির্দিষ্ট শেপ বলতে লম্বা ধরনের কাঁঠাল আমরা ব্যবহার করি না। মোটামুটি গোল কাঁঠাল আমরা পাঠানোর চেষ্টা করি, কিন্তু সব কাঁঠাল তো পুরোপুরি গোল হয় না। কিন্তু একদম লম্বা টাইপের যে কাঁঠাল, সেই টাইপের কাঁঠাল আমাদের এখান থেকে যায় না। আচ্ছা, কাঁঠালগুলো কোথায় কোথায় যাচ্ছে? কাঁঠাল এখন সবই ইউকে যাচ্ছে। আজকে পুরোটাই ইউকে যাচ্ছে। তার বুধবার দিন আমাদের একটা শিপমেন্ট ছিল, যেটা কাঁঠালগুলো ইতালি গেছে, ইতালির মিলানে। আচ্ছা, এখন তো কাঁঠালের সিজন, প্রতিদিন কত করে কাঁঠাল যাচ্ছে? পার ডে আমাদের খুব কম করে হলেও 4.5 থেকে 5 টন কাঁঠাল যায় প্রত্যেক দিন। আচ্ছা, কোনো কৃষক যদি দিতে যায় তাহলে কিভাবে তারা যোগাযোগ করবে? অ্যাকচুয়ালি মেন ব্যাপারটা হচ্ছে, আমরা এফপিসি ছাড়া মাল নিতে পারি না, কারণ এটা আমাদের প্যাক হাউসের নিয়ম, বা এটা অ্যাপিটার নিয়ম। এফপিসি ছাড়া আমরা মাল নিতে পারি না। আমাদের এই পুরোটাই এফপিসি থেকেই। যদি কৃষক কেউ দিতে চায়, তাকে প্রথমে সিবিবি আন্ডার দিয়ে এফপিসি তে যোগ দিতে হবে, তারপরেই আমরা নিতে পারবো। সরাসরি কোথায় যোগাযোগ করবে? সরাসরি আমাদের সিবিও ডিপার্টমেন্ট আছে, আমরা যেটা নিজেরাই করি, সেটা তাদের সঙ্গে যোগাযোগ করলেই হবে। আপনার নাম? দেবজ্যোতি ঘোষ। আমরা কিন্তু শুনলাম এখান থেকে একটি বিশেষ সাইজের এবং বিশেষ ওজনের কাঁঠালই বিদেশে রপ্তানির জন্য পাঠানো হয়, এবং কাঁঠালের ক্ষেত্রে সেটি সঠিকভাবে পরিচর্যাগত আছে নাকি বা গায়ে কোনো দাগ আছে নাকি, সেই দিকগুলো বিশেষভাবে মানে দেখে নেওয়া হয়। এবং এখান থেকে শুধু কাঁঠালই নয়, কাঁঠাল, আম সহ বিভিন্ন ধরনের সবজিও কিন্তু যাচ্ছে বিদেশের মাটিতে। এরকম আরো নতুন নতুন তথ্য জানতে অবশ্যই ফেসবুকে আমাদের কৃষি বার্তা পেজটিকে ফলো করে রাখুন, এবং ইউটিউবে কৃষি বার্তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে সবার প্রথমে নোটিফিকেশনটি আপনার কাছেই পৌঁছে যায়। নমস্কার।